প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা করছে সরকার। সোমবার ৩ আগস্ট সচিবালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এ কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি এই প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের সমাপনীতে ফ্রান্সের এমবাপ্পেকে আনার পরিকল্পনা রয়েছে। সারা দেশ শুধু ফুটবল করে পাগল হবে। এর আগে ২০০৬ সালের নভেম্বরে নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ফরাসি ফুটবল কিংবদন্তি জেনেদিন জিদান 2 দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। গোল্ড কাপ সফল করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে দল গঠনের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান টিম গঠনে ব্যর্থ হলে কারিগরি কলেজ, মাদ্রাসা, হাই স্কুল বা জেনারেল কলেজের এমপিও স্থগিত রাখার পরিকল্পনা রয়েছে। ছাত্র না পেলে শিক্ষকেরা খেলবেন, কিন্তু টিম গঠন করতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, 11 বা 15 জনের দল গঠন করতে না পারলে ধরে নিতে হবে সেখানে কোনো শিক্ষার্থী নেই। ওই প্রতিষ্ঠানের তদন্ত প্রয়োজন। সবাই প্রতিযোগিতাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে একটি বদলে 4 থেকে 5টি মাঠে একযোগে খেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি শিক্ষা ও ক্রীড়া বাজেট থেকে ব্যয় করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা এবং শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব তহবিল থেকেও বরাদ্দ দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রতিটি ভেন্যুতে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার নেতৃত্বে ভেন্যু কমিটি গঠন হবে এবং খেলোয়াড়দের যাতায়াত খরচে স্থায়ীভাবে সহায়তা দেওয়া হবে। সবাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীকে প্রতিটি উপজেলায় খেলার মাঠ বালু দিয়ে প্রস্তুত ও সংস্কারের জন্য বরাদ্দ দেওয়ার অনুরোধ জানান মীর শাহ আলম। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন।